মধু মধু রসমালাই রসমালাই মধু মধু এই তো দেখেন আমাদের সবজির মধু, আমাদের ছাদ বাগানের মধু, কত সুন্দর মধু হয়েছে। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে কমেন্টে জানান। ছাদ ভর্তি মধু হয়েছে আমাদের, এত সুন্দর মধু। সবাই তো তরমুজ মধু নিয়ে অনেক মজা করে। আর আমাদের দেখেন কত পরিমাণে টমেটো হয়েছে, যেগুলো ছিঁড়েও কমাতে পারতেছি না, অনেক টমেটো পেকে গেছে। আর এখন একবারে সব একসাথে পেকে যাচ্ছে, তুলে শেষ করতে পারছি না। আর একটা কথা, বিশ্বে আসিয়া জানিয়ে দিল দুলাভাই কিংবা আঙ্কেল কাউকেই বিশ্বাসযোগ্য নয়, সবার সামনেই পর্দা ফরজ হয়ে গেছে। ইসলামে এই কথা 14,000 বছর পূর্বেই বলে দিয়েছিল। আসলেই সত্যি কথা। আপনারা কোথায় কাকে ছেড়ে যাবেন? কারো বাসায় একটু রেখে গেলেন সন্তানকে, সেখানেও সেফ না। মা বাবারা আর এখন কি করবে? অনেক কষ্টের সম্মুখীন হতে হবে সব জায়গায়। নিজের আত্মীয় আপন মানুষগুলো যদি এরকম কাজ করে, তাহলে বিশ্বাস করার মতো জায়গা আর কোথায় থাকবে? আসিয়া দুলাভাইয়ের মতো আমাদের আশেপাশেও এরকম পশু আর জানোয়ার কত ঘুরে বেড়াচ্ছে, আমরা হয়তো চোখে দেখতে পাচ্ছি না কিংবা আমাদের চোখে পড়ে না, কিন্তু এগুলার ভিতরে পুরা পশুর চাইতেও অদম, যেগুলা হয়তো আমাদের সন্তানের দিকেও এরকম ফাঁদ পেতে রেখে দেয়, কিন্তু আমাদের চোখে পড়ে না। আসিয়ারটা ঘটনা ঘটার কারণে আমাদের চোখে এসেছে, কিন্তু আমরা অনেকেই জানি এই কথা যে এরকম পশু আমাদের আশেপাশে অনেক ঘোরাঘুরি করে, যেটা হয়তো আমরা জানি না কিংবা বুঝতে পারি না। সত্যি আমাদের মেয়েদেরকে আমরা কোথায় সেফ রাখবো, কোথায় রাখবো, এগুলা চিন্তা করতে গেলে আমাদের মায়েদের কত টেনশন, কত কষ্টের সম্মুখীন হতে হয়। এখন এই দুনিয়াতে কাউকেই বিশ্বাস করা ঠিক না। কোথাও আমরা রেখে যাবেন, কোথায় করবেন, এই চিন্তা করতে করতেই কিন্তু দিন কেটে যায়। আর এই তো দেখেন আলামিনে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসেই সে তার জন্য একটু ছবি উঠাতে চাইছিলাম, আর সে বলতেছিল খালামুনি অনেক টমেটো পেকেছে, চলো উঠাই। তো এর জন্য সে টমেটোগুলো উঠাচ্ছে। আর গাছে দুটো বেগুন পেকেছিল, আর কি বড় হয়ে গিয়েছিল বেগুন দুটা। আর এগুলো দিয়েই কিন্তু আমরা বেগুনি রান্না করে খাই, অনেক ভালো লাগে। নিজের গাছে সবজি দিয়ে বেগুনি করতে আসলেই অনেক ভালো লাগতেছিল। এই প্রথমবারের মতো নিজের কাছে বেগুনি দিয়ে বেগুনি খেলাম, ভালোই লাগলো। তো এই তো দেখেন অনেকগুলো টমেটোর সাথে এই দুটা বেগুনও উঠিয়েছি। তো সে আজকে এতগুলো টমেটো উঠিয়ে সাকসেস বলতেছে, অনেক টমেটো হয়েছে। তো আপনাদের যাদের ভালো লাগে টমেটো আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকেও পাঠিয়ে দিব। ছাদ ভর্তি পাকা টমেটো হয়েছে। এই তো দেখেন কিভাবে পেকে আছে টমেটোগুলা। সবাই দোয়া করবেন।